নমস্কার। অনেকের কাছেই শুনতে পাই যে তারা বলেন যে কোনো খারাপ রোগী, ক্রিটিক্যাল রোগী যখন হসপিটালে এসেছে তখন ভেন্টিলেশনের প্রয়োজন। এখন এই ভেন্টিলেশন জিনিসটি সম্বন্ধে সাধারণ মানুষের অনেকেরই ধারণা স্বচ্ছ নয়। তার ফলে এখান থেকে একটি অত্যন্ত ভুল ধারণাও আছে। অনেকের খুব আতঙ্ক বা ভয় আছে। অনেকের এমন ধারণাও হয়তো আছে যে আদৌ রোগীর প্রয়োজন আছে কি নেই, জোর করে ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি হবে না হবে। এই জায়গা থেকে আমার মনে হলো যে এইটা আপনাদের কিছু কথা বলা উচিত। ভেন্টিলেশন হচ্ছে একটি মেশিন যেটি আমাদের কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিতে সাহায্য করে। অক্সিজেনেশন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটোর ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করে। কখন এটি প্রয়োজন হয়? যখন রোগীর নিজস্ব ফুসফুস দিয়ে এই কাজটি হচ্ছে না অ্যাডিকুয়েটলি, তখন আমাদের ভেন্টিলেশনের প্রয়োজন হয়। সাধারণত আমরা দেখি যে ফুসফুসের যে কিছু রোগ আছে যেমন নিউমোনিয়া, সিওপিডি তার বাড়াবাড়ি হলে বা অ্যাজমা রোগীর বাড়াবাড়ি হলে, হার্টের কোনো বিশেষ সমস্যা যেমন হার্ট ফেইলিউর এ ধরনের সমস্যা হলে, কোনো বড় ধরনের স্ট্রোক, হয়তো কোনো ফুসফুসে কোনো ফরেন বডি ঢুকে গিয়েছে, অ্যাসপিরেশন হয়েছে। এই ধরনের নানা রকম সমস্যার জন্য কিন্তু রোগীর অক্সিজেন শরীরে কমে যেতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড বলে যে গ্যাসটি থাকে সেটির মাত্রা বেড়ে যেতে পারে। এই ইমব্যালেন্স যখন স্বাভাবিকভাবে অক্সিজেন দিয়ে বা ওষুধ দিয়ে কারেকশন করা যাচ্ছে না, তখন সেই রোগীর কিন্তু কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের যন্ত্র সাহায্য লাগতে পারে, যেটাকে আমরা ভেন্টিলেশন বলি। এখন এই ভেন্টিলেশন জিনিসটি দুভাবে আমরা ব্যবহার করে থাকি। একটিকে বলা হয় ছোট ভেন্টিলেটর মেশিন বা নন ইনভেসিভ ভেন্টিলেশন বা বাইপ্যাপ নামেও তাকে বলা হয়। এটা আপনারা অনেকেই দেখেছেন যে রোগীর মুখের উপরে এবং নাকে একটা মাস্ক লাগিয়ে একটি ছোট মেশিন দিয়ে শ্বাস দেওয়া হয়। যে রোগী মাঝামাঝি ধরনের ক্রিটিক্যাল, খুব মারাত্মক জায়গায় এখনো যায়নি, যার খানিকটা নিজের শ্বাস নেওয়ার ক্ষমতা রয়েছে, সেই রোগীর ক্ষেত্রে কিন্তু এই মেশিনটি দিলে, ছোট ভেন্টিলেশন মেশিন বা বাইপ্যাপ মেশিন ইউজ করলে সেই রোগীকে খানিকটা সেই মুহূর্তে সাপোর্ট দেওয়া সম্ভব। কিন্তু যে রোগী খুবই ক্রিটিক্যাল, যার অক্সিজেনের মাত্রা অনেকটা কমে গিয়েছে বা কার্বন ডাইঅক্সাইড সাংঘাতিক বেড়ে গিয়েছে, যার বুকে অনেক কফ জমে রয়েছে যেটা বার করতে পারছে না, বা যার চেতনার মান আচ্ছন্ন অবস্থায় আছেন, ঝিমিয়ে পড়েছেন, এই ধরনের রোগীর ক্ষেত্রে কিন্তু বাইপ্যাপ ভেন্টিলেশন দিয়ে সম্পূর্ণ কাজটি হবে না। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফুল ফ্লেজেড ভেন্টিলেশন বা আমরা বলি ইনভেসিভ ভেন্টিলেশন, মানে শ্বাসনালীতে বাইরে থেকে নল ঢুকিয়ে সেই নলের সাহায্যে ভেন্টিলেটর মেশিন দিয়ে তাকে অক্সিজেন সাপ্লাই করা এবং তার কার্বন ডাইঅক্সাইডটাকে বার করার ব্যবস্থা করা, এই পুরো দরকার হতে পারে। এখন মনে রাখতে হবে যে এটি কতদিন পর্যন্ত লাগতে পারে। উত্তরটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত রোগীর নিজস্ব ফুসফুস সেরে উঠে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স মেনটেন করার জায়গায় আসছে, ততক্ষণ পর্যন্ত এই সাপোর্টটি লাগবে। আমরা যারা যখন চিকিৎসা করি, প্রথম দিকে আমরা রোগীকে ফুল সাপোর্টেই দিই। তারপর যত রোগীর দ্রুত উন্নতি হতে শুরু করে, তত আমরা সাপোর্ট কমাতে থাকি। একটি সময় গিয়ে যখন মনে হয় যে রোগীর সাপোর্টের আদৌ আর প্রয়োজন নেই, তখন আমরা মেশিন থেকে বার করে আনি। এটা সমস্ত রোগের ক্ষেত্রে একরকম নয়। কোনো কোনো রোগী থাকে যাদের ক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন লাগে, ২ দিন ৩ দিনেই কাজ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে আমাদের ধারণা থাকে যে ৫-৭ দিন লাগবে। আবার এমনও রোগী আছে যারা নিউরোলজিক্যাল কোনো কারণের জন্য শ্বাসের মাসেলগুলো কাজ করছে না বলে ভেন্টিলেশন লাগছে। যেমন গুলেনবারি সিনড্রোম বা কোনো স্ট্রোক পেশেন্ট, মাথায় হেমারেজ হওয়া পেশেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় লং টার্ম ভেন্টিলেশনও লাগতে পারে। প্রায় মাসখানেক পর্যন্তও লাগতে পারে। যেমন করোনার সময় আমরা দেখেছি বিশেষ ধরনের ফুসফুসের রোগ হওয়ার জন্য আমাদের অনেক রোগী এই মাসাধিক কাল ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ফলে এই পুরো বিষয়টি নিয়ে যখন রোগী আস্তে আস্তে উন্নতি হবে, তখন তাকে আস্তে আস্তে মেশিন থেকে নিজস্ব সাপোর্টে আনার চেষ্টা করা হবে। এই গ্র্যাজুয়াল প্রসেসটির মাধ্যমেই কিন্তু রোগী উন্নতি হয় এবং ফিরে আসে। অনেকেই এমন বলেন যে রোগী ভেন্টিলেশনে একবার গেলে আর ভালো হয় না। আমি বলি এটা একটি মিথ। এই কথাটি আদৌ সত্য নয়। যারা ভেন্টিলেশনে যান তাদের মধ্যে যাদের সেরে ওঠার সম্ভাবনা রয়েছে, ক্লিনিক্যাল প্যারামিটার দেখে যেটা বোঝা যায়, তাদের বেশিরভাগ রোগীই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। আমাদের হসপিটালে আমরা যাদেরকে চিকিৎসা করি, আমাদের ভেন্টিলেশনে যদি ৮-১০ জন রোগী যায়, তার ৮ জন রোগী ভালো হয়ে বাড়ি যান। ফলে এটা কিন্তু ডিপেন্ড করছে রোগীর তার নিজস্ব রোগের কি ক্যাপাসিটি, কীরকম অবস্থায় তিনি আছেন, তার নিজস্ব বাকি শারীরিক অবস্থা কীরকম, অন্যান্য কোনো কোমরবিডিটি মানে ডায়াবেটিস, হার্টের রোগ, পুরনো স্ট্রোক, সিওপিডি ইত্যাদি আছে কিনা, এই সবগুলোর উপর নির্ভর করে আউটকামটা নির্ভর করে। কিন্তু ভেন্টিলেশনে দিলে ভালো হয় না, এটি একটি সম্পূর্ণ অবাস্তব এবং অবৈজ্ঞানিক কথা। ফলে এটি ঠিক নয়। ফলে যখন যে রোগীর ভেন্টিলেশন সত্যিই যদি প্রয়োজন হয়, তাহলে সেটি আপনি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তাতে অগ্রসর হতে পারেন এবং রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বাড়বে। নমস্কার।